আল্লাহর রাসূল বলেন, মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, সম্পদ আছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, অথচ এই মালের একটা অক্ষরও যাকাত দেয় না, একটা সম্পদেরও মালের যাকাত দেয় না, সিলাহু ইয়াউমাল কিয়ামা, জাআল, আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে একটা সাপকে, বিষধর সাপকে এমন ভাবে তাকে আকৃতি দিয়ে দিবে, ওই সাপটার মাথার ভিতরে ধরা কাটা দাগ থাকবে, সুজাআন আকরাউ লাহু যাবিবাতান, ওই সাপের ডরা কাটা দাগগুলো থাকবে, ওই ডরা কাটা সাপগুলোকে আল্লাহ তাআলা তার গলার ভিতরে ঝুলায় দিবে। ওই সাপগুলো আনা মারুকা আনা কানজুকা বইলা বইলা চোয়ালের ভিতরে কামড়াইতে থাকবে আর বলবে, আমি তোমার ফালানোর সাথে সাথে বান্দাগুলো চিৎকার মেরে মেরে কান্না করতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন ভিতরে যখন দংশন করা হবে, যখন ফলায় দেওয়া হবে, কেউ কোনো রকমের কৈফিয়ত দিতে পারবে না। আল্লাহ তাআলা বলে, আলাইহা মালাইকাতুন গিলাজু শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের যে ফেরেশতা থাকবে, ওই ফেরেশতার সামনে যদি চোখের পানি ফলায় ফলায় কাঁদো, আল্লাহ তাআলার ওই জাহান্নামের ফেরেশতা তোমার চোখের পানির কোনো মূল্য দিবে না, বরং আল্লাহ তাআলা যা বলবে ওইটাই ওই বান্দা পালন করবে। তাহলে এখন একটু চিন্তা করেন, আপনি যদি যাকাত যদি পরিপূর্ণ না দেন, তাহলে আপনাকে কতটুকু শাস্তি ভক্ষণ করা লাগবে, এটা কি বুঝাইতে পারছি কি পারি নাই? বুঝতে কি পারছেন কি সবাই আপনারা? যদি আপনি সাদাকা এবং যাকাত যদি না দেন, তাহলে জাহান্নামের আগুনে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, এর ভিতরে কোনো মাফ নাই। কি নাই? এখন যাকাত যদি না দেয় তাহলে ক্ষতি কি? এতক্ষণ পর্যন্ত তো দেওয়ার পুরস্কার পাইলাম, ক্ষতিটা শোনার দরকার আছে না? এখন আসেন, সূরাতুত তাওবা 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা, যে সমস্ত মানুষগুলো স্বর্ণ, যাহাব মানে হলো স্বর্ণ, স্বর্ণগুলো, ওয়াল ফিদ্দাতা এবং রূপাগুলো জমা করে রাখলো, ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় একটাও খরচ করলো না, খালি ঘরের ভিতরে সিন্ধুকের ভিতরে জমা করে রাখে, জমা করে রাখে, ফী সাবিলিল্লাহ, একটাও আল্লাহ রাস্তায় দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, তাই ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ কঠিন আযাবের মুখোমুখি করব। কি আযাব দিবে? ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা হিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা ওই দিন যাকাত অস্বীকারী, যাকাত অনাদায়কারী বান্দাদেরকে ডাক দেয়া বলবে, আজকে তোমরা জাহান্নামে যাও। নাউযুবিল্লাহ, বাড়ি যায় কইেন, ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদেরকে জাহান্নামের গরম আগুনের উপরে রাখা হবে। ফাতুকওয়া বিহা হিবাহুহুম, তাদের কপালগুলোকে গরম আগুনের আঙ্কারের উপরে ধরা হবে, ওয়া জুনুবুহুম, তাদের পৃষ্ঠগুলোকে গরম আগুনের উপর আঙ্কারের উপরে রাখা হবে, ওয়া যুহুরুহুম, তাদের পার্শ্বদেশগুলোকে আগুনের উপরে রাখা হবে, এবং বলা হবে, হাযা মা কানাসতুম, যেইটা তুমি জমা করে রাখছিলে, এই জমা করার শাস্তি তোমার জন্য এইটা, লিআনফুসিকুম, তুমি আজকে এটা ভোগ করো, ফাযুকু লিআনফুসিকুম, তুমি আজকে এটা ভোগ করতে থাকো, স্বাদ আস্বাদন করতে থাকো, মা কুনতুম তাকনিজুন, তুমি যা অর্জন করে জমা করছিলা, এই জমা করার শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে জাহান্নামে নিক্ষেপ করছে। তাহলে জাহান্নামের ভিতরে আমাদের যদি যাকাত না দেই, সাদাকাতুল ফিতর আদায় না করি, জাহান্নামে যাওয়া লাগবে কিনা? কোরআনে আল্লাহ তাআলা নামাজ না পড়ার ব্যাপারে, রোজা, হজ, অন্যান্য ইবাদতের ব্যাপারে না পালন করলে শুধু আল্লাহ বলছে তাদেরকে আমি জাহান্নামে দিব, কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র এই যাকাতের ব্যাপারে বলছে শুধু জাহান্নামে দিব না, কেমন জাহান্নামে দিব সেটা আমি আল্লাহ তাআলা স্পেশালি বর্ণনা করে দিলাম। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন,
বুখারী শরীফের 1403 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ভিতরে এই হাদিসটা আসছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقوه يوم القيامة ثم يأخذ بلحزمتيه ثم يقول أنا مالك أنا كنزك আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর রাসূল বলেন মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, সম্পদ আছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, অথচ এই মালের একটা অক্ষরও যাকাত দেয় না, একটা সম্পদেরও মালের যাকাত দেয় না, ইয়াউমাল কিয়ামাতি মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামা সুজাআন, আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে একটা সাপকে, বিষধর সাপকে এমন ভাবে তাকে আকৃতি দিয়ে দিবে, ওই সাপটার মাথার ভিতরে ডোরা কাটা দাগ থাকবে, সুজাআন আকরাউ লাহু জাবিবাতান, ওই সাপের ডোরা কাটা দাগগুলো থাকবে, ওই ডোরা কাটা সাপগুলোকে আল্লাহ তাআলা তার গলার ভিতরে ঝুলায় দিবে, ওই সাপগুলো আনা মারুকা আনা কানজুকা বইলা বইলা চোয়ালের ভিতরে কামড়াইতে থাকবে, আর বলবে আমি তোমার ফালানোর সাথে সাথে বান্দাগুলো চিৎকার মেরে মেরে কান্না করতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন ভিতরে যখন দংশন করা হবে, যখন ফলায়া দেওয়া হবে, কেউ কোনো রকমের কৈফিয়ত দিতে পারবে না। আল্লাহ তাআলা বলে আলাইহা মালাইকাতুন গিলাজু শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের যে ফেরেশতা থাকবে, ওই ফেরেশতার সামনে যদি চোখের পানি ফলায়া ফলায়া কাঁদো, আল্লাহ তাআলার ওই জাহান্নামের ফেরেশতা তোমার চোখের পানির কোনো মূল্য দিবে না, বরং আল্লাহ তাআলা যা বলবে ওইটাই ওই বান্দা পালন করবে। তাহলে এখন একটু চিন্তা করেন, আপনি যদি যাকাত যদি পরিপূর্ণ না দেন, তাহলে আপনাকে কতটুকু শাস্তি ভক্ষণ করা লাগবে, এটা কি বুঝাইতে পারছি কি পারি নাই? বুঝতে কি পারছেন কি সবাই আপনারা? যদি আপনি সাদাকা এবং যাকাত যদি না দেন, তাহলে জাহান্নামের আগুনে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, এর ভিতরে কোনো মাফ নাই, কি নাই? এখন আসেন